সাথী, তোর একটা খাতা দে না, আমি খাতা নিয়ে আসতে ভুলে গেছি। আমার তো একটাই খাতা। তুইও না। এই টনি কোথায় গেছে রে? ওর পেট খারাপ করছে তো বাইরে গেছে। টনি ব্যাগটা দে তো একটু, খাতা নেবো। একটা কথা বলবো বলবো করে কিছুতেই তোকে বলতে পারিনি। আজ 5 বছর হয়ে গেল আমাদের সম্পর্ক। সত্যি কথা বলতে আমি প্রথম থেকেই তোকে ভালোবাসি। একটু একটু করতে করতে কখন যে তোকে এত ভালোবাসি ফেলেছি আমি নিজেই জানি না। এখন একদিন তোর সাথে দেখা না হলে আমার মনটা কেমন অস্থির হয়ে ওঠে। আমি সব সময় জানাল দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি, এই বুঝি তুই এলি। সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি। সবশেষে আবারও বলছি, আই লাভ ইউ সালমা। ইতি তোর বেস্ট ফ্রেন্ড টনি। এই কোথায় আছে রে ও? কেনে চিঠির উত্তর দিবি নাকি? হ্যাঁ দেবো। কোথায় আছে তাই বল। কোথায় থাকবে আবার? এই টাইমে তো মাঝে বসে আড্ডা দেয়। এই চোখ তো অনেক হয়েছে। এই ওঠ, তুই সাহস কি করে আমাকে চিঠি দিও? কিসের চিঠি? ওরে বাবারে, জানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এটা কি? এটা তো আমারই। তুই কোথায় পালি? এই সালমা, ওর কোনো দোষ নাই। আমার কথাটা তো শোন। তুই চুপ কর। আমার ভালো জায়গায় বিয়ে হচ্ছে দেখে তুই হিংসায় জ্বলে পড়ে মরছিস না? ছোট লোকের বাচ্চা কোথা কর। সালমা, আমার কথাটা তো শোন। খবরদার, তোর ওই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবি নি। তোকে আমার বন্ধু একদম ঘৃণা লাগছে। ছি। সরি রে, আমার জন্য তোকে আজ এত অপমান সহ্য করতে হলো। আমি তোর ব্যাগ থেকে চিঠিটা লিখে সালমাকে দিয়েছিলাম। ভেবেছিলাম সালমা তোকে অনেক ভালোবাসে, কিন্তু না, আজ টাকার কাছে সালমার ভালোবাসা বিক্রি হয়ে গেছে। তুই পারলে আমাকে ক্ষমা করে দে। আরে না না, এত তোর কোনো দোষ নাই। ওকে সত্যিই আমি অনেক ভালোবাসতাম, শুধু হারিয়ে ফেলার ভয়ে এই চিঠিটা দিতে পারিনি। ভাবতাম চিঠিটা পাওয়ার পর ও যদি আমার সাথে কথা না বলে আমাদের বন্ধুদের যদি নষ্ট হয়ে যায়, তখন তো ওর সাথে কথা না বলে থাকতে পারবো না। আর সেটাই হলো।